এখন আছি সিকিমে। তো আজকে আমাদের প্ল্যানিং আছে ছাঙ্গু লেক। হ্যাঁ, কি দারুণ লাগছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে কটা কটা বাজে এখন 8:33। 8:30, 8:33। আর আজকে আমাদের ট্রিপের মানে লাস্ট ডে। তো আজকে আমরা যাচ্ছি, এখন আছি সিকিমে। তো আজকে আমাদের প্ল্যানিং আছে ছাঙ্গু লেক আর দেখি হরভজন সিং মন্দির, বাবা মন্দির। ওখানে যাওয়ার প্ল্যানিং আছে। তার জন্য এখন আমরা চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে। হোটেল থেকে ট্যাক্সি নিয়ে এখানে স্ট্যান্ডে চলে এসেছি। দেখতেই পাচ্ছ সবাই এখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের গ্রুপে এখনও অনেকজন বাকি আছে, তারা আসবে, তারপরে আমরা গাড়িতে উঠবো। দেন এখান থেকে জার্নি আমাদের স্টার্ট হবে। যেহেতু আমরা শেয়ারে যাচ্ছি, হ্যাঁ, ওদের জন্য ওয়েট করছি। ওদের জন্য ওয়েট করতে হচ্ছে। তো চলো সাথে থেকো আর দেখতে থেকো। আশা করছি এটাও তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবো আমার মতন করে, আর তোমাদের ভালো লাগবে। তো চলো বি কন্টিনিউ। এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে, প্লিজ সাথে থেকো সব। তো এই তো শুরু হয়ে গেল আমাদের ইস্ট সিকিমের জার্নি। আজকে আমাদের ইস্ট সিকিমের জার্নির সাথে সাথে আমাদের সিকিম ট্রিপও শেষ হয়ে যাবে। তো ওখান থেকে আমাদের যারা কো পার্টনার ছিল তারা সবাই চলে আসার পরে আমরা একসাথে সবাই রওনা দিয়ে দিয়েছি। আজকে আমাদের ডেস্টিনেশনের প্রথম যেটা সাইট সিন ছিল সেটা হচ্ছে ছাঙ্গু লেক, আর ছিল হরভজন সিং মন্দির, মানে এখানে যেটা বাবা মন্দির নামে পরিচিত। তো এই মন্দিরের অনেক গল্প কাহিনী আছে, হয়তো তোমরা কম বেশি অনেকেই জানো, আর আমি যতটুকু জানি শেয়ার করে দিচ্ছি। তো এই তো পাহাড়ের কোল দিয়ে যখন যাচ্ছি, রাস্তাটা সত্যি খুব সুন্দর ছিল। এখন অনেকদিন বাদে আমি এডিট করতে বসেছি, এই ভিডিওটা গ্যালারির মধ্যে ছিল। তো ভাবলাম যে সবই যখন নতুন করে আবার শেয়ার করছি, তো এটা কেন শেয়ার করব না। তো এই জন্যই। তো চলো তোমরা সবাই একটু সাথে থেকো। আর যেটা বলছিলাম, রাস্তাটা সত্যিই খুবই নর্মাল, যেমন রাস্তা হয় তেমনই রাস্তা। নর্থ সিকিমের মতন ইস্ট সিকিমের রাস্তা অতটাও খাড়াই নয়। নর্থ সিকিমের রাস্তা সত্যিই খুবই উঁচু আর খাড়াই রাস্তা ছিল। ইস্ট সিকিমের রাস্তাটা আমার অতটাও খাড়াই লাগেনি। আমি আগেও একবার এসেছিলাম ইস্ট সিকিমে, ঘুরে গেছি। এবার তো নর্থ সিকিম আর ইস্ট সিকিম একসাথে ঘুরলাম, সবাই মিলে আনন্দ করলাম, মজা করলাম, ভীষণ ভালো লাগলো। আর এই যেতে যেতে একটা জায়গায় একটুখানি দাঁড়িয়েছিলাম, তোমরা দেখো এখান থেকে স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছিল। আর এখান থেকে আবারও একটু দেখার পরে তারপর আমরা গাড়িতে উঠে পড়েছি আর সবাই মিলে আবারও যাত্রা শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, নতুন করে সবই আবার শেয়ার করছি, তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থেকো, ব্যাস এইটুকুই। তো এই তো কথা বলতে বলতে গল্প করতে করতে অনেকটাই চলে এসেছি। সাদা সাদা ধূসর যেগুলো দেখতে পাচ্ছ সবই এগুলো পাহাড়ের উপরে কিন্তু বরফ আছে। ভীষণ সুন্দর রাস্তা আর ভীষণ সুন্দর একটা জায়গা, ছোট্টখাটো একটা শহর, কিন্তু এত সুন্দর। সিকিম শহরটা সত্যি ভীষণ ভালো। আর পাহাড় তো বরাবরই আমার কাছে ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। পাহাড় এমনই একটা জায়গা যেখানে একবার গেলে মন ভরে না, বারবারও যেতে ইচ্ছা করে। তো পুরনো কোনো দিনও হয় না। তো এই দেখো কথা বলতে বলতে চলে এসেছি ছাঙ্গু লেক, প্রথম যে ডেস্টিনেশনটা আমাদের ছিল আজকের ট্রিপে। আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে। হ্যাঁ, কি দারুণ লাগছে দেখো, জলটা দেখো কি পরিষ্কার, জাস্ট কাছে। ব্যাক সাইডটা দেখাই একটু। চলো আর একটা ব্যাগ ভিডিও করে চলো, হাঁটতে হাঁটতে ভিডিও করে। ভালো একটা ছবি তুলতে আছে। কি দারুণ দেখতে, পুরো খুব সুন্দর লাগছে জায়গাটা। জলটা দেখেছো, জাস্ট কাচের মতন একদম, পুরো পরিষ্কার জল, চিকচিক চিকচিক করছে, তাদের রোদ্দুরগুলো পড়েছে। আর এগুলো কিন্তু সব বরফ, সাদা সাদা পুরো। কতক্ষণ লাগলো দেখো এখানে আসতে, বাট খুব সুন্দর লাগলো। তো লেকের ধারে বেশ কতগুলো ভিডিও, রিলস এবং ছবি তোলার পর তারপরে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন। এবার যেটা আছে সেটা হচ্ছে হরভজন সিং মন্দির, এই যে তোমাদেরকে একটু আগে বললাম বাবা মন্দির নামে যেটা পরিচিত, সেখানেই। তবে হ্যাঁ, এখান থেকেও আমাদের আরেকটা ডেস্টিনেশন যাওয়ার কথা ছিল, যেটা হচ্ছে নাথুলা পাস। তো সেটা ইস্ট সিকিমে আর কি সবথেকে সুন্দর জায়গা যেটা, সেটাতে আমরা সেদিন যেতে পারিনি, কারণ যতদূর আমার মনে পড়ছে ওটা রবিবার ছিল আমরা যেদিন গেছিলাম, আর রবিবার নাথুলা বন্ধ থাকে যেটা আমরা জানতে পারলাম। তো সেদিন ওই জন্য আনলাকি যাওয়া হয়নি আমাদের। তো কী আর হবে, যাই হোক। এখন যেটা ডেস্টিনেশন সেটা হচ্ছে হরভজন সিং মন্দির। পাহাড়ে এত সুন্দর একটা জায়গা, সত্যি ভীষণ ভালো লাগে, এই জন্য পাহাড় আমার ভীষণ ফেভারিট একটা জায়গা। এখন যখন অনেকদিন পর এডিট করতে বসেছি, মনে হচ্ছে সত্যি আবারও যেন সেখানে ফিরে যাই। তো
তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি। আর এখন এই মন্দিরের মধ্যে ঢুকে আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল। আর তোমরা তো জানোই ইউটিউবে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলে আসলে সেখানে কপিরাইট চলে আসার চান্স থাকে। তো ওর জন্যই পুরোটা মিউট করে দিয়েছি আর দিয়ে ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি আমি। তো পুরোটা এক ঝলক তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখানে সবাই ভিডিও করছিল, ছবি তুলছিল। এত সুন্দর একটা জায়গা, এবং সবথেকে বড় কথা যেটা, খুব জাগ্রত একটা জায়গা। তো চলো এবার মন্দির সম্পর্কে তোমাদেরকে কিছু কথা জানিয়ে দিই। এই যে দেখো মন্দিরে এখান থেকে ঢোকার এন্ট্রান্স, প্রথমে এখান থেকে ঢুকে যেটা তোমরা দেখতে পাচ্ছ মূর্তিটি, এটাই উনি হলেন বাবা হরভজন সিং। উনি একজন আর্মি ছিলেন, যে এখন উনি আর নেই। তো কথিত আছে যে উনি প্রত্যেক রাত্রে এখনও এখানে আসে, এবং বর্ডারে যদি কোনো রকম কোনো আগে থেকে সংকেত উনি পান, কোনো বিপদের সংকেত পান, তাহলে উনি এখনও আর্মিদের জানিয়ে দেন। আগে থেকে যে উনি সংকেত দিয়ে দেন, আগে থেকে উনি জানিয়ে দেন। তো এখানে ওর জন্য কোনো বিপদের আসার আগে সবাই জানতে পেরে যায়, যারা আর্মিরা আছে তারা সবাই জানতে পেরে যায়। আর এই যে ছোট্ট ছোট্ট কামরাগুলো দেখতে পাচ্ছ এখানে, ছবিটি যেটা আছে মালা দেওয়া, উনি হচ্ছেন হরভজন সিংয়ের ছবি, ওটাই হচ্ছে। আর বাবার ব্যবহৃত এখানে প্রচুর জিনিসপত্র দেখতে পাচ্ছ, সবই এখানে হরভজন সিংয়ের বাবার ব্যবহৃত সব জিনিসপত্র। তো যাই হোক, ভীষণ সুন্দর লাগলো। আর এখানে সবাই দাঁড়িয়ে প্রসাদ নিচ্ছিল। এখানে প্রত্যেক দিন ভিন্ন ধরনের প্রসাদ বিতরণ করা হয়। আমরা আগেরবার যখন এসেছিলাম তখন একরকম প্রসাদ খেয়েছিলাম, আর এবার যখন আসলাম তখন একরকম প্রসাদ খেলাম। তো জানতে ওই জন্যই পারলাম যে বিভিন্ন ধরনের প্রসাদ, এক একদিন এক এক রকমের প্রসাদ দেওয়া হয়। আর এই যেটা দেখতে পাচ্ছ ছোট্ট একটা জায়গা, গিফট শপ বলে যেটা লেখা আছে, একটা ছোট কাউন্টার টাইপের, এখানটায় বিভিন্ন ধরনের গিফট আইটেম ছিল, আর্মি বেসিকের জিনিসপত্র, কিন্তু ভিতরে ভিডিও অ্যালাউড ছিল না বলে আমি আর করতে পারিনি। বাইরের ওইটুকুই জাস্ট শেয়ার করলাম তোমাদের সাথে। তো আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো ওখান থেকে এবার বেরিয়ে আমরা চলে এসেছি বাইরে, কারণ যারা আমাদের পার্টনার ছিল তারা তখনও আসেনি, ভিতরে ছিল। তো ওনারা ভিডিও করছিলেন বা ছবি তুলছিলেন, কিছু একটা হবে, যে কারণে ওনাদের দেরি হচ্ছিলো। তো আমরা বাইরে দাঁড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলছি। আর এই যে এখন দেখে তোমরা বুঝতেই পারবে, এত হাওয়া দিচ্ছে কি বলবো, তোমরা দেখে তো বুঝতেই পারছো প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। আমি অরিজিনাল ভয়েস যে দেবো, আমি যখন এডিট করতে বসেছি তখন নিজেই বুঝতে পারছি যে পুরো হাওয়ার ভয়েসটাই এসেছে, হাওয়ার আওয়াজটাই শোনা যাচ্ছে, আমার ভয়েস আর কিছু শোনা যাচ্ছে না অরিজিনাল যখন। ওর জন্য আমি পুরোটাই মিউট করে দিলাম, দিয়ে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এই তো হচ্ছে ব্যাপার। আর এখানে তোমাদের সাথে আমি গল্পটাই বলছিলাম, যে গল্পটা তোমাদেরকে এখন জানালাম সেই গল্পটাই তোমাদেরকে পুরোটাই অরিজিনাল ভয়েসেই বলেছি, কিন্তু এখন এডিট করতে বসে দেখছি হাওয়ার চোটে হাওয়ার আওয়াজটাই বেশি এসেছে, আমার ভয়েস আর কিছু শোনা যাচ্ছে না। তো যাই হোক, এখানে যেমন ঠান্ডা তেমনি হাওয়া, এটাই বলছিলাম। আর গতবার যখন আমরা এসেছিলাম ইস্ট সিকিমে, তখন নাথুলা যেতে পেরেছিলাম, কারণ তখন সেদিন ছিল সোমবার। আর এখানে দিয়েছিল এই হরভজন সিং মন্দিরে, তখন আমরা এসেছিলাম ঘুরে, সুজির হালুয়া খেয়ে গেছিলাম। সুজির হালুয়াটা সত্যিই সুন্দর ছিল। আর প্রসাদ তো বরাবরই সুন্দর হয়, যে কোনো ভগবানের প্রসাদ মাত্রই সুন্দর হয়। আরও ছিল সুজির হালুয়া, তো সত্যি সেটা আরও সুন্দর ছিল। এখন এটা যেটা আজকে দিয়েছিল রবিবার, আমরা নাথুলা যেতে পারিনি, রবিবার নাথুলা বন্ধ থাকে, যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম ওখানে গিয়ে। আর এখান থেকে আমরা ঘুরে এবার চলে যাব হোটেলে। তো আজকে আমাদের ট্রিপের এখানেই লাস্ট হলো, আর তোমাদেরকে কিছু বলার নেই, শেষ এখানেই করব। তো চলো, যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো সবাই মিলে একটু মানে চেষ্টা করছি নতুনভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা, তোমরা একটু সাথে থেকো, বাস তাহলেই হবে। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইকে দেখাচ্ছিলাম আমি, যখন কথা বলছিলাম তোমাদের দাদাভাই আবার তোমাদের সাথে বলতে আসছিলো ওই নাথুলা পাস যেতে পারিনি এই কথাটাই। তো আমি সেটাই বললাম যে সত্যি এবারে আমাদের কপালটা খারাপ হচ্ছিল, নাথুলা পাস যেতে পারিনি। নাথুলা সত্যি 0 পয়েন্টের মতনই সুন্দর একটা জায়গা, তবে 14,000 ফিট উঁচুতে। 0 পয়েন্ট যেমন ছিল 16,000 ফুট উঁচুতে, আর নাথুলা ছিল 14,000 ফুট উঁচুতে। এখান থেকে আরও অনেকটাই যেতে হতো নাথুলা যেতে গেলে। তো সেদিন যেহেতু রবিবার ছিল, যেটা এই ভিডিওটা যখন করা, ওর জন্য আমরা যেতে পারিনি, নাথুলা বন্ধ ছিল। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা।